একজন মানুষ যার নাম শুনে শয়তানও পালিয়ে থাকত, যার পায়ের শব্দ শুনে মক্কার কাফেররা দরজা বন্ধ করে দিত। কিন্তু একদিন সেই মানুষটাই বেরিয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে। আজ শুনবেন সেই মানুষটির গল্প, যিনি ছিলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর একজন শত্রু, কিন্তু পরে কিভাবে হয়ে গেলেন ইসলামের শক্তিশালী এক ঢাল। প্রিয় ভাই ও বোনেরা, কে এই ওমর রাজিয়াল্লাহু আনহু? মক্কার উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে আছে এক পাহাড় সম মানুষ, যার উচ্চতা ছিল বিশাল, কাঁধ চওড়া, চোখে আগুন। তার নাম ওমর ইবনে খাত্তাব। তিনি ছিলেন কুরাইশ গোত্রের মানুষ, পেশায় একজন ব্যবসায়ী, কিন্তু কূটনৈতিক কুরাইশদের প্রতিনিধিও। এমনকি শারীরিক শক্তিতে ছিল অতুলনীয়, আর তলোয়ার চালনায় ছিল নিখুঁত। তিনি কাজ করতেন কুরাইশদের স্বার্থে, যেখানে বলা হয়েছিল ইসলামকে দুর্বল করতে হবে। আর এইদিকে যখনই দেশের আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো, যুবকরা কুরআন পড়তে শুরু করলো, আর দাসেরাও দলে দলে মুসলমান হতে লাগলো, ঠিক তখনই ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু মুসলমানদের উপর অমানবিক নির্যাতন শুরু করলেন, বিশেষ করে দুর্বলদের উপর। তিনি বলতেন, তোমাদের এই নতুন ধর্ম আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারপর একদিন কুরাইশদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এরপর সেই দায়িত্ব দেওয়া হয় ওমর ইবনে খাত্তাবকে। তলোয়ার হাতে নিয়ে যখন তিনি বের হলেন, তার উদ্দেশ্য ছিল একটাই, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, তার মাথা কেটে আনা। যেতে যেতে পথে একজন বলল, হে ওমর, এভাবে তলোয়ার নিয়ে কই যাও? তিনি এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বললেন, আজকে মুহাম্মদের মাথা কেটে আনব। তখন ওই লোকটি বলল, নবী মুহাম্মদের মাথা কাটার আগে নিজের ঘরকে সামলাও, তোমার বোন আর বোন জামাই তো আরও আগেই ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমরের চোখ লাল হয়ে গেল। তিনি ছুটে গেলেন বোনের ঘরে। ঘরে ঢুকেই চিৎকার, মারধর, বোনের মুখে রক্ত। কিন্তু বোন বলল, ওমর, আমাদেরকে মেরে ফেললেও আমরা ইসলাম ছাড়ব না। এরপর মাটিতে পড়েছিল কিছু লেখা, যা দেখে ওমর বলল, আমাকে দাও, আমিও পড়ব। কিন্তু তার বোন বললেন, এটা অপবিত্রদের জন্য নয়, তুমি যদি এটা পড়তে চাও তবে গোসল করে পাক হয়ে তারপর পড়ো। তারপর তিনি গোসল করে পবিত্র হয়ে সেই পাতাটি পড়লেন, যেখানে লেখা ছিল পবিত্র কোরআন শরীফের ২০ নম্বর সূরা, সূরা আত-তহা। তিনি পড়লেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিজিকরি। অর্থ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, অতএব তোমরা আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্যে সালাত কায়েম করো। এটা পড়ার পর তার হাত পা কাঁপতে লাগলো, চোখে পানি চলে এলো, কেননা এই প্রথম ওমরের হৃদয় ভেঙে পড়েছিল। নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল, যাকে তুমি চাও তার মাধ্যমেই ইসলামকে শক্তিশালী করো। এবং আল্লাহ নবীজির সেই দোয়াকে কবুল করলেন। ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু যখন তলোয়ার হাতে দারুল আরকামে আসলেন, সকল সাহাবীরা ভয় পেয়ে গেল। কিন্তু নবীজি বললেন, দরজা খুলো, তোমরা দেখছো ওমরের চোখে আগুন, আর আমি দেখছি ভয়। ওমর যখন নবীজির সামনে আসলেন, তিনি বললেন, হে নবী, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সেই মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে সারা ঘর কেঁপে উঠল। যখন হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তিনি বললেন, আজ থেকে ইসলাম আর লুকিয়ে থাকবে না। দুই কাতারে দাঁড়িয়ে গেল ইসলামের খলিফা, এক পাশে হামজা রাজিয়াল্লাহু আনহু আর অন্য পাশে ওমর রাজিয়াল্লাহু আনহু। তাদের মোট শাহাদী সংখ্যা প্রায় ৪০ জন। তারা যখন কাবার দিকে মিছিল নিয়ে যাচ্ছিল, মিছিলের শব্দে আবু জাহেল দরজা বন্ধ করে বসে রইল। এভাবেই একদিন আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকরের পর ওমর হলেন খলিফা। তার শাসনামলে তিনি রাতের অন্ধকারে টহল দিতেন পুরো শহর, ঘুরে ঘুরে করতেন অসহায় মানুষদের খোঁজ। কে অনাহারে আছে, কার ঘরে খাবার নাই, তিনি নিজে কাঁধে করে তাদের জন্য খাবার নিয়ে আসতেন। তিনি বলতেন, ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মরে থাকে, তার দায় আমার। একদিন তিনি মসজিদে নামাজ পড়তে গিয়ে শত্রুর ছুরিকাঘাতে আহত হয়েও নিজের কথা ভাবেননি। তখনও তার একমাত্র প্রশ্ন ছিল, নামাজ ঠিকভাবে আদায় হয়েছে তো? আর এভাবেই শেষ হলো এক কাফের থেকে ন্যায়পরায়ণ খলিফা হওয়ার অমর ইতিহাস। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।